প্রকৃতি সবুজ মায়া থেকে আগুনের উত্তাপে পোড়া ইট আর শেষে আমার যান্ত্রিক কর্মশালা, সব মিলিয়ে আমার এই বৈচিত্র্যময় জীবন। চলুন আজ আপনাদেরকে আমার প্রতিদিনের এই পথ চলা দেখাই। সবুজ এই ধান ক্ষেত শুধু আমাদের অন্ন যোগায় না, এটি আমাদের বেঁচে থাকার স্বপ্ন। হাড়ভাঙা খাটুনির পর যখন ধানের ডগা বাতাসে দুলে, তখন সব কষ্ট ভুলে যায়। প্রকৃতির এই অপরূপ দৃশ্য মনে প্রশান্তি দেয়। নিজের কাজের পাশাপাশি এই অবলা প্রাণীর দেখভাল করাও আমার দায়িত্বের অংশ। সারাদিনের ব্যস্ততার মাঝে ওদের জন্য কিছু সবুজ ঘাস জোগাড় করতে যখন মাঠে আসি, তখন এক অদ্ভুত শান্তি পাই। মাটি থেকে সোনার ফসল যেমন ফলে, ঠিক তেমনই এই মাটি পুড়েই তৈরি হয় উন্নয়নের ভিত্তিক ইট। আগুনের তাপে পুড়ে তৈরি হওয়া এই শক্ত ইটগুলো যেমন দালান তৈরিতে লাগে, তেমনি আমাদের জীবনটাও অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে শক্ত হয়ে ওঠে। এই ধানের চারাগুলো যখন বাতাসে দুলে, মনে হয় কৃষকের রঙিন স্বপ্নগুলো হাসছে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে এই সোনার ফসল ফলানো যে কতটা কষ্টের, তা কেবল একজন কৃষকই বোঝেন। মাটির মমতা আর আমাদের হাতের ছোঁয়ায় ধীরে ধীরে বেড়ে উঠেছে আগামীর অন্ন। বাড়ির সব কাজ গুছিয়ে নিয়ে এবার বের হচ্ছি আমার আসল গন্তব্যের দিকে। রাস্তা দিয়ে এই হেঁটে যাওয়া সময়টুকু আমি সারাদিনের কাজের ছক মনে মনে এঁকে নিই। এই পথটাই আমাকে পৌঁছে দেয় আমার যান্ত্রিক পৃথিবীতে। তোমার বুদ্ধিরা সিহি, ভবিষ্যতে কাজে লাগবো। তার কাজের অঙ্গভঙ্গি দেখে একটু কথা বলতে সে হেসে দেয়। এই ডাইনামাইটটি লাগিয়ে দিয়েছি, যার জন্য সে ওয়ারিং এর কাজ করতেছে, বাল্ব জ্বালানোর জন্য। রাত্রে গাড়ি চালালে লাইট তো জ্বালাতেই হবে। লোহার সাথে লোহার লড়াই করেই আমার দিনের অনেকটা সময় কাটে। লেদ মেশিনের এই ঘূর্ণন যেন আমার জীবনের চাকার মতোই। একটু এদিক সেদিক হলেই যেমন মাপ মিলবে না, তেমনি
জীবনে নিখুঁত হতে হলে একাগ্রতা প্রয়োজন। এখানে ভুল করার কোনো অবকাশ নেই। প্রতিটি মিলিমিটার হিসাব খুব সুদক্ষভাবে করতে হয়। লেদ মেশিনের এই তীক্ষ্ণ শব্দ আর লোহার ঘর্ষণই এখন আমার নিত্যদিনের সঙ্গী। সারাদিনের এই হাড়ভাঙা খাটুনি শেষে শরীরটা হয়তো ক্লান্ত, কিন্তু মনের ভেতর এক বিশাল প্রশান্তি। কারণ আমি জানি এই প্রতিটি ঘাম বিন্দু আমার পরিবার আর আমার স্বপ্নের ভিত্তি তৈরি করেছে। জীবন মানেই তো এই ছুটে চলা, লড়াই করা, আর দিন শেষে শান্তির খুঁজে আপন নিরে ফিরে যাওয়া। কাল আবার নতুন সূর্য উঠবে, আবার শুরু হবে নতুন কোনো ব্যস্ততা। আপনারা যারা এতক্ষণ আমার এই ব্যস্ত দিনটি দেখলেন, আপনাদের সবাইকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আপনাদের এই সামর্থ্যই আমাকে প্রতিদিন নতুন করে কাজ করা শক্তি যোগায়। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।